ক্রিয়েটিভ কম্পিউটারের পক্ষ থেকে শুভেচ্ছা। প্রিয় শিক্ষার্থী, আজকে আমি স্মার্ট টেলিভিশনের উপর একটি সোশ্যাল মিডিয়া পোস্ট ডিজাইন তৈরি করে দেখাবো। তো চলুন শুরু করি। তো এই জন্য প্রথমে যে কাজটি করবেন সেটা হলো আমি এখানে একটি আর্টবোর্ড তৈরি করে নেবেন। যদিও আমি এখানে আগে থেকেই এখানে একটি আর্টবোর্ড তৈরি করে রেখেছি, কারণ আপনারা যারা আমার ভিডিওগুলো নিয়মিত দেখেন, যদি পূর্বের ভিডিওগুলো দেখেন যেগুলো আমি অলরেডি সোশ্যাল মিডিয়ার উপর যে ভিডিওগুলো তৈরি করেছি, এগুলো দেখলে কিন্তু এই ডিজাইনটা করতে আপনাদের আরও সহজ হবে। তো যাই হোক, আমি কথা না বাড়িয়ে শুরু করছি। এবার আপনি কি করবেন, এখানে লক্ষ্য করুন, আমি যদি একটু জুমটা বড় করি, এখানে একটা কি আছে, এই যে আপনার ফ্লোর টেক্সচার আছে না। তো আমি এই ধরনের ফ্লোর টেক্সচার, আমি যদিও এটা একটু দেখাই, আমি গুগলে গেলাম, গুগলে গিয়ে আমি ফ্লোর টেক্সচার টাইপ করি, ফ্লোর টেক্সচার, এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে। এবার ইমেজে যান। ইমেজে যাওয়ার পরে আপনার ডিজাইনের সাথে মিলে, অর্থাৎ আপনার ডিজাইনের সাথে অ্যাডজাস্টেবল হয় এমন একটি ফ্লোর টেক্সচার আপনি নেবেন। হ্যাঁ, তাহলে কিন্তু কাজটা অনেক নান্দনিক হবে। আমি এখানে লক্ষ্য করুন, এখানে এরকম একটা দেখাচ্ছে। তো এখানে যেটা আছে, আমি এর আরও একটু দেখব। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে আমি যদি ইয়েতে যাই, অর্থাৎ এখান থেকে খেয়াল করুন, যদি এখানে দেখাচ্ছে না, আমি যদি এটাতে ক্লিক করি, লক্ষ্য করুন, তাহলে এরকম দেখতে পাবেন। এখানে আরও আছে, সি মোরে যান, সি মোরে ক্লিক করলে আপনারা আরও দেখতে পাবেন। লক্ষ্য করুন এখানে কত সুন্দর সুন্দর আপনার যে মনে করেন এটি আমি নিব। এটি নেওয়ার পরে আমি যদি এটি নিতে চাই, তাহলে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজেসে ক্লিক করুন এবং এখান থেকে জেপিজি থাকা অবস্থায় ডেস্কটপ সিলেক্ট করে সেভ দিন। তবে আমি যদিও আমার ডিজাইন এটি ব্যবহার করব না, আমার ডিজাইনটা যদি একটু আমি দেখি, অর্থাৎ এখানে কিন্তু একটু হোয়াইটের ভিতরে আমি দিয়েছিলাম, সেক্ষেত্রে আমি আপনাদের দেখাই। লক্ষ্য করুন এখানে কিন্তু আছে, এটা আমি যদি এটাতে ক্লিক করি, লক্ষ্য করুন এটা আমি নিতে পারি প্রিয় শিক্ষার্থী, এখানে যেটা আছে। বা এখানে একটু যদি দেখি রিসার্চ করে, সুন্দর সুন্দর কিন্তু টেক্সচার আপনারা পাবেন কিন্তু এখানে। তো আমি আপাতত দেখি এটা নিয়ে নেওয়া যায়। প্রিয় শিক্ষার্থী, এটা ভালো লাগছে, তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে সেভ ইমেজে যাব এবং ডেস্কটপ সিলেক্ট করব, জেপিজি থাকা অবস্থায় সেভে ক্লিক করুন। এবার যে কাজটি করব আমরা, এখান থেকে এই যে যেটা ডাউনলোড করলাম, অর্থাৎ এখানে লক্ষ্য করুন ডাউনলোড করলাম, সেটা আমি আমার কম্পিউটারে ডেস্কটপে রেখেছি। এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে আমি আমার ডিজাইনে, অর্থাৎ যে নতুন ডিজাইনটি তৈরি করছি, এখানে ছেড়ে দিব। এখানে কুড নট কমপ্লিট, প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, কুড নট কমপ্লিট ইউর রিকোয়ার্ড বিকজ অফ এ প্রোগ্রাম এরর। তো এটা যদি আসে আর কি, আমি আবার একটু চেষ্টা করব। আমাদের এখানে এটা আমি একটু রিনেম করে নিব। এখানে প্রিয় শিক্ষার্থী আমি একটু রিনেম করে নিব। আমি এখানে এরকম একটা রিনেম করে নিলাম। এবার আমি যথারীতি আবার যদি ট্রাই করি, এখানে ছেড়ে দিলাম। তারপরেও যদি না আসে, তারপরে এখন কি করবেন, এমত অবস্থায় আপনি এটাকে এখানে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করলে এখানে টেক্সচারটা বড় হয়ে আসবে। এবার কিবোর্ড থেকে প্রিন্ট স্ক্রিনে ক্লিক করুন এবং এটার একটা এভাবে ড্র্যাগ করুন অতটুকু। এবার সেভে ক্লিক করুন। এবার ডেস্কটপ সিলেক্ট করে এখানে একটা নাম দিন, বা আমি টিভি টেক্সচার বা টেক্সচার দিয়ে দিই, ইএক্স আমি অতটুকু দিলাম। এবার সেভে ক্লিক করুন। এবার কিন্তু এটা সেভ হয়ে যাবে। লক্ষ্য করুন, এই জন্য আপনি আপনার কম্পিউটারে লাইট শট এই সফটওয়্যারটা ডাউনলোড করে ইনস্টল করে নেবেন। ফলে আপনারা সহজেই কিবোর্ডের প্রিন্ট স্ক্রিন বাটনটি প্রেস করে যে কোনো ইমেজের প্রিন্ট স্ক্রিন আপনারা সহজে নিতে পারবেন। যাই হোক প্রিয় শিক্ষার্থী, যেটা বলছিলাম, লক্ষ্য করুন আমরা কিন্তু এখানে এই যে এটা মূলত করছিলাম। এটাকে আমি কি করব, মাউস দিয়ে ড্র্যাগ করে এখন আমি বসিয়ে দিব। এখন কিন্তু কত সুন্দর এখানে সেট হইল। তাহলে আপনাদের এই জিনিসটাও শেখা হয়ে গেল, ঠিক আছে, যে আপনারা কিভাবে এরকম বসাবেন। তো আমার এখানে আমি যদি নিচের দিকে যাই, এরকমভাবে আমি এইভাবে সেট করতে পারি পুরোটাই, যেহেতু আমার এখানে এরকম। তাহলে আমি কি করব, এখানে একটু রাস্টারাইজ করে নিব। আমি এখানে যে এখানে মাউস পয়েন্টার নিন, মাউস পয়েন্টার নিলে আপনারা স্মার্ট অবজেক্ট থাম্বনেইল এটা আপনারা উঠিয়ে দিবেন আইকনটা। রাস্টারাইজ, এখানে রাইট বাটন ক্লিক করে রাস্টারাইজ লেয়ারে ক্লিক করুন। এবার আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার মার্কিং টুলটি সিলেক্ট করে একটু কিছু অংশ ডিলিট করব। অর্থাৎ আমি কন্ট্রোল ডি প্রেস করি আপনাদের বোঝার সুবিধার্থে। আপনারা প্রথমে কি করবেন, রেক্টেঙ্গুলার মার্কিং টুলটির উপর ক্লিক করবেন। এখানে তো লেয়ারটা সিলেক্ট আছেই। এবার বাইরে থেকে এভাবে ড্র্যাগ করে আপনি যতটুকু প্রয়োজন মনে করি অতটুকু আপনি সিলেক্ট করে
সিলেক্ট করে নিন, মাউস দিয়ে ড্র্যাগ করে এবার কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। আশা করি বুঝতে পেরেছেন। এখন এটার কিন্তু আমি কন্ট্রোল ডি প্রেস করি, এখানে লক্ষ্য করুন আমি যে এই যে টেক্সচারটি আনছিলাম এটা কিন্তু কিছু অংশ আবার রয়ে গেছে, হয়তো আমি খেয়াল করি নাই। আবারও এরকম যদি ভুল হয় আপনারা আবারও এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট প্রেস করবেন। এবার কন্ট্রোল ডি চাপলে কিন্তু ডিসিলেক্ট হয়ে যাবে। আশা করি বুঝতে পেরেছেন। এবার নতুন আরেকটি লেয়ার নিন, অর্থাৎ লেয়ার প্যানেল থেকে যথারীতি প্লাসে ক্লিক করুন, ফলে একটি নতুন লেয়ার আসবে। এবার আপনি কি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল টুলটিতে ক্লিক করে যথারীতি এইভাবে মাউস দিয়ে ড্র্যাগ করে আরেকটি শেপ তৈরি করুন। আমি অতটুকু তৈরি করছি। এবার যথারীতি এই যে লেয়ারটি আমি এখানে আনলাম, এখানে ডাবল ক্লিক করুন, ফলে এরকম অর্থাৎ লেয়ার স্টাইল আসবে। কালার ওভারলে থেকে আপনি হোয়াইট সিলেক্ট করে দিবেন, হোয়াইট সিলেক্ট করে দিলাম। এবার ওকে। এবার যে কাজটি করবেন, এখান থেকে ড্রপ শেডোতে ডাবল ক্লিক করবেন। ড্রপ শেডোতে ডাবল ক্লিক করে এখান থেকে ডিস্টেন্স বা এখান থেকে এটা একটু ছোট করে দিন। এইভাবে লক্ষ্য করুন আমি এখানে দেখাচ্ছি। ড্রপ শেডোতে ক্লিক করলে এটা তো এখানে এইভাবে হবে, অথবা আপনি যদি বেভেল এন্ড এমবোসে ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করলেও কিন্তু এটা আপনি সুন্দরভাবে এখান থেকে সেট করে নিতে পারবেন। লক্ষ্য করুন এভাবে কিন্তু আপনি সেট করে নিতে পারবেন খুব সুন্দরভাবে অনায়াসেই। তো আমার এখানে আসলে এটার আমি একটা কাজ করি, আপনারা এখানে না গিয়ে সাধারণত একটা কাজ করবেন। আমি এটা ক্যান্সেল দিয়ে দিচ্ছি। প্রিয় শিক্ষার্থী, এখান থেকে ড্রপ শেডোতেই ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করে এখান থেকে আপনারা এই যে এগুলো একটু দেখবেন, এগুলো একটু নাড়াচাড়া করে দেখবেন। আশা করি আমার কম্পিউটার তো আসলে র্যাম কম, তাই হয়তো অনেক ইফেক্ট এখানে দিলেও কাজ করতেছে না। সাধারণত ফটোশপে কাজ করতে গেলে, বিশেষ করে ফটোশপের লেটেস্ট যে ভার্সনগুলো, এগুলো যদি আপনি আপনার কম্পিউটারে চালাতে চান, তাহলে কিন্তু কমপক্ষেও বর্তমানে আপনাদের মিনিমাম কমপক্ষে 16 জিবি র্যাম থাকা উচিত। ঠিক আছে, তো আমি এটা এইভাবে আপনারা একটু দেখে নেবেন। যাই হোক, আমি এখানে কি করলাম, ওকে বাটনে ক্লিক করলাম। আমি অতটুকু আপাতত রাখবো। এবার যে কাজটি করব, এখানে লক্ষ্য করুন, এখানে যে আপনার এই যে টিভি বক্সটি রয়েছে, আমি এখানে গ্রুপে যাই, এটাতে ক্লিক করলাম। এখন টিভি বক্সে এখানে আমি এটা নিব। সাধারণত এটা আমি রাইট বাটন ক্লিক করে আমি যদি ব্র্যান্ডিং প্রিয় শিক্ষার্থী ডুপ্লিকেট লেয়ারে যাই, এখান থেকে কিন্তু আমি আমার ডিজাইনটিকে সিলেক্ট করে দিলাম, ওকে বাটনে ক্লিক করলাম। এবার লক্ষ্য করুন এটা কিন্তু এখানে চলে আসলো। লক্ষ্য করুন আমি এখানে এটা বসিয়ে দিলাম। ঠিক আছে, এখন এই ধরনের টিভি বক্স কিন্তু আপনারা অনলাইন থেকে পাবেন। আমি যদি একটু ধারণা দেই, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন, আমি যদি এখানে যাই, আমি এখানে সার্চ বক্সে যদি এখন টাইপ করি টিভি স্ট্যান্ড টাইপ করুন, এন্টার প্রেস করুন। এন্টার প্রেস করে লক্ষ্য করুন এখানে অনেক টিভি স্ট্যান্ড দেখতে পাবেন। মনে করেন আমি যদি একটু দেখাই, অনেক ব্রাউজ করতে হবে এই বিষয়টার জন্য। সব সময় যে পেয়ে যাবেন তা না, এগুলো ব্রাউজ করে আসলে ব্যবহার করবেন আপনারা। আমি যদি এই ছবিটার উপর ক্লিক করি, লক্ষ্য করুন এটা এখানে একটা আছে, এটা ব্যবহার করতে পারেন, অথবা এরকম একটু ব্রাউজ করে আপনারা দেখে নেবেন। তো এটা একটু সময় সাপেক্ষ ব্যাপার। লক্ষ্য করুন এখানে আমি যদি একটু নিচের দিকে যাই, আপনারা একটু খেয়াল করবেন, মনে করেন এখানে এটা একটা আছে, তারপরে একটু দেখবেন এগুলো ব্রাউজ করে আনতে হয়। আমি সিমোরি করলাম, লক্ষ্য করুন এখানে আরো দেখতে পাচ্ছেন। আশা করি আপনারা একটা ধারণা পাইছেন এখান থেকে। মনে করি এটা নিতে চান, তাহলে এই অংশটুকু আপনি নিবেন, নিয়ে আপনার ডিজাইনে বসিয়ে দিবেন। তবে এটাকে কিভাবে নিতে হয় আমি যদি একটু দেখাই, যেমন এখানে আমি একটু দেখাই আপনাদের, তাহলে আপনাদের সুবিধা হবে। আমি সেভ ইমেজে গেলাম এবং ডেস্কটপে গেলাম, আমি এটা সেভে ক্লিক করলাম। এবার প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন এখানে কিন্তু ইমেজটা চলে আসছে। লক্ষ্য করুন এটাকে আমি কি করবো, ফটোশপে আলাদা একটা ট্যাবে নিব। আপনি ডিজাইনের উপর ছেড়ে দিবেন না, আলাদা একটা ট্যাবে নিয়ে যথারীতি আপনি জুমটা বড় করবেন। বড় করে আমি সহজভাবে দেখাচ্ছি, এখানে ডাবল ক্লিক করুন, ওকে দিন। এবার পেন টুলে যান। পেন টুলে গিয়ে যথারীতি মনে করেন আপনি যে কাজটি করবেন, এখান থেকে এই পেন টুলে গিয়ে আপনি এখান থেকে পাত নেবেন। আগে পেন টুলে ক্লিক করবেন, তারপরে পাত নেবেন, তারপরে এই অংশে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন, এখানে একটা ক্লিক করবেন। তারপরে আমি এই অংশটুকু নিতে চাচ্ছি না, আমি এখানে অতটুকু ক্লিক করব, তারপরে এখানে অতটুকু আমি নিব। তারপরে এখানে যতটুকু, প্রিয় শিক্ষার্থী খেয়াল করুন আমি একটু সহজভাবে আপনাদের দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি এখান থেকে অতটুকু সিলেক্ট করলাম, তাই না? এখন এই অংশটুকু সিলেক্ট করুন, তারপরে এখানে সিলেক্ট করুন, এবং এখানে সিলেক্ট করে আপনারা কি করবেন, এখান থেকে এই অংশটুকু সিলেক্ট করুন। আমার এগুলো নেওয়ার দরকার নেই। আমি রাইট বাটন ক্লিক করে কি করলাম, এখান থেকে ম্যাক্স সিলেকশন ওকে দিলাম। এবার আমি যথারীতি আমি এডিট মেনু থেকে কপিতে যাব, কপি থেকে আমি আমার যে ডিজাইনটা এখানে যাব। আপাতত কি করব, এখানে এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করে দিব।
পরে এটি চলে আসলো। আমি আপনাদের দেখাচ্ছি, আর এটাকে আমি আপাতত হাইড করে দিচ্ছি। তো এখানে আমি মাউস দিয়ে ড্রাগ করে মনে করেন আমি এটা বসিয়ে দিলাম, কন্ট্রোল টি প্রেস করে শিফট চেপে ধরে একটু বড় করে নিলাম, মনে করেন এটাই দিব, শিফট চেপে ধরে একটু বড় করে নেই, অতটুকু। এবার আপনি যে কাজটি করবেন প্রিয় শিক্ষার্থী, মনোযোগ দিয়ে খেয়াল করুন। আমি মনে করি এখন যে কাজটি করব একটু বড় করে উপস্থাপন করি। এবার যথারীতি আপনি আবারও একটা লেয়ার নেবেন, অর্থাৎ শেপ নেবেন। এখান থেকে যথারীতি এই শেপ নিয়ে যথারীতি এইভাবে একটা শেপ তৈরি করবেন, এইভাবে, অর্থাৎ টিভি স্ট্যান্ডের সমান সমান। আমি এখানে ডাবল ক্লিক করব, ডাবল ক্লিক করে যথারীতি কালার ওভারলে থেকে আমি এখান থেকে এই কালারটা কপি করে দিলাম। ওকে ওকে। এবার লক্ষ্য করুন, এবার যে কাজটি করব, কন্ট্রোল টি প্রেস করুন, কিবোর্ড থেকে কন্ট্রোল টি প্রেস করে এই যে এখানে মাউস পয়েন্টার নিন, কন্ট্রোল চেপে অবস্থায় এখানে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করবেন এবং শিফট চেপে ধরে কি করবেন, একটু ডান দিকে নেবেন, একটু ডান দিকে নেবেন। একইভাবে আবার অনুরূপভাবে কন্ট্রোল চেপে ধরেন, কন্ট্রোল কি কিবোর্ড থেকে এবার মাউসের বাম বাটন দ্বারা এই রিসার্চ বক্সে মাউসের বাম বাটন দ্বারা ক্লিক করে ধরে রাখুন, ছেড়ে দিবেন না। পাশাপাশি শিফট চেপে ধরে আপনারা এইভাবে করবেন, অতটুকু একটা আনুমানিক। মাউসের বাম বাটন ছেড়ে দিন, শিফট এবং কন্ট্রোল কি ছেড়ে দিন। এবার ঠিক চিহ্নে ক্লিক করুন, এবার কন্ট্রোল টি প্রেস করুন পুনরায়। এবার আপনি এটাকে একটু নিচের দিকে এইভাবে আনুন, লক্ষ্য করুন অনেকটাই কিন্তু আমাদের হয়ে গেল, তাই না? অতটুকু রাখতে পারি, বা মানে যতটুকু আমি অতটুকু রাখতে পারি। এখন ঠিক চিহ্ন দিন, লক্ষ্য করুন কত সুন্দরভাবে এটা কিন্তু সুন্দরভাবে সেট হয়ে গেল। এবার আমরা যে কাজটি করব প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এখানে কিন্তু আমাদের এই ডিজাইনটিতে আমরা যদি একটু যাই, এখানে আমরা কি করব, এখানে আমরা এই যে এখানে লক্ষ্য করুন এই যে একটা ইফেক্ট আছে। তো আমি এখন এই ইফেক্টটাতে ক্লিক করলাম। আমি আপনাদের বোঝার সুবিধার্থে লক্ষ্য করুন এখানে কিন্তু এটা লেয়ার দেখা যাচ্ছে, ঠিক আছে? তো আমি এখানে আপনাদের একটু দেখাই এইটা কিভাবে তৈরি করলাম। আমি যদি এই অংশে ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করি, এখানে ডাবল ক্লিক করার পর বেভেল অ্যান্ড এমবোসে ক্লিক করলাম। আমি একটু সময় ধরে এখানে এই ডিজাইনটিতে থাকবো, লক্ষ্য করে এখানে বেভেল অ্যান্ড এমবোসে ক্লিক করলাম। এখন আপনারা একটু সময় নিয়ে এটাকে কি করবেন, এটার একটা ছবি তুলবেন। এটা ছবি তুলে আপনারা এখানে যেভাবে আছে বেভেল অ্যান্ড এমবোসের অধীনে এখানে যেভাবে আছে আপনার ফটোশপে এখানে গিয়ে অনুরূপভাবে সেট করুন। তারপরে আমি যাব কাউন্টারে গিয়ে যেভাবে আছে সেভাবে আপনি সেট করবেন। এখানে ক্লিক করে আপনারা এখানে যেটা আছে সেটা সিলেক্ট করে দিবেন। প্রিয় শিক্ষার্থী, মনে করেন এটা সিলেক্ট, এখানে কোনটা সিলেক্ট আছে দেখি, এখানে যেটা আছে সেটা আপনারা করে, যেগুলো একটা করে নিলেই হবে, সমস্যা নেই। এবার এখান থেকে প্রিয় শিক্ষার্থী এখানে একটি কথা বলা প্রয়োজন। আমি এখানে যদি যাই, আমি একটু ডান দিকে যদি যাই, এখানে আমি এটা সিলেক্ট করে যদি এটা সিলেক্ট করি তাহলে একটু পরিবর্তন হবে, লক্ষ্য করুন। কাজে এই বিষয়টা আমি যদি এটা দিই তাহলে একরকম হবে, এটা দিই একরকম হবে, এটা থাকলে কোনো সমস্যা নেই। এখানে রেঞ্জ যতটুকু আছে ততটুকু দিবেন। তারপরে আমি একটু ধরে রাখছি, আপনারা ছবি তুলে নেন। এবার ইনার গ্রোতে যান, ডাবল ক্লিক করলাম। এখন ইনার গ্রো এর অধীনে যেভাবে আছে একটা ছবি তুলবেন। এখানে যেভাবে পয়েন্টগুলো দেওয়া আছে প্রত্যেকটা ক্ষেত্রে একটুকু ভুল করবেন না, আপনারা এই অনুযায়ী এটা সেট করবেন। যেমন এখানে চক 13, সাইজ 16 এভাবে দেওয়া আছে, আপনারা অনুরূপভাবে করবেন। ওভারলে আছে, আপনারা ওভারলে সিলেক্ট করবেন। এবার আশা করি বুঝতে পেরেছেন। এবার কালার ওভারলেতে ডাবল ক্লিক করুন, এখানেও অনুরূপভাবে দিবেন। কালার বক্সে হোয়াইট আছে, এখান থেকে 34 আছে। সর্বশেষ ড্রপ শেডোতে যান, এখানে যেভাবে আছে ড্রপ শেডের অধীনে ব্ল্যাক আছে, সব কিছু আপনারা একইভাবে মান বসিয়ে দিয়ে ওকে বাটনে ক্লিক করবেন সর্বশেষ। আশা করি তখন আপনারা এই ইফেক্টটি পেয়ে যাবেন। তো এখন আমরা যে কাজটি করব, আমরা এখানে যথারীতি এই যে ইফেক্টটা আছে সেটা আমরা এখান থেকে আমি এখানে সিলেক্ট করলাম। প্রিয় শিক্ষার্থী, এটা আমি কপি করে নিব আমার ডিজাইনে। আমি এখানে ব্লেন্ডিং অপশনে এই ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, যথারীতি আমার ডিজাইনটা সিলেক্ট করলাম, টিভি ওকে দিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসছে। আশা করি বুঝতে পেরেছেন। তো আমি এখানে এটা এইভাবে সেট করে দিব প্রিয় শিক্ষার্থী, বা এটাকে একটু উপরে উঠিয়ে নিব, ঠিক আছে? সুন্দরভাবে এইভাবে সেট করবেন। এখন এই যে টেলিভিশন, এই টেলিভিশনের ছবি তো আপনারা অনলাইনে পাবেন, আপনারা সহজে এটা ডাউনলোড করে নেবেন। এরকম একটি ছবি আমি রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, যথারীতি এখান থেকে টিভি, এখানে ওকে দিবেন। এবার আমরা টিভিতে গিয়ে লক্ষ্য করুন এটা কিন্তু চলে আসছে। একটু নিচের দিকে বসিয়ে দিবেন, স্বাভাবিকভাবে যেন একটু দেখতে রিয়েল মনে হয় আর কি। এবার প্রিয় শিক্ষার্থী যে কাজটি করবেন, লক্ষ্য করুন এখানে কিন্তু এই যে লেয়ার, টেলিভিশন লেয়ার, আমরা এটা কিন্তু একটা ফোল্ডারে নিয়ে নিব। এই যে আমরা টিভি অ্যাড, এগুলো কিন্তু খেয়াল করুন, আমরা এই দুইটাকে এখানে কিন্তু এগুলো আমরা এটা তো আলাদা। এখানে আমরা এটাকে সিলেক্ট করে কন্ট্রোল জি প্রেস করে গ্রুপ করে নিয়ে আমি এখানে টাইপ করি গ্লাস ইফেক্ট।
দিয়ে এন্টার প্রেস করলাম। এখন আমরা এই যে ফোল্ডার, এটার মধ্যে বাকি কাজগুলো করব। ঠিক আছে, এটার মধ্যে কি আছে, এটা আছে, আমি এটা সিলেক্ট করলাম। এবার লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, আমার এখানে এই যে ডাস্ট, তারপরে এই যে এগুলো কোত্থেকে পাবেন, আমি যদি সহজভাবে দেখাই, আমি এখানে গেলাম, এখানে গুগল গিয়ে আমি টাইপ করব পিএনজি এক, টাইপ করে এন্টার প্রেস করুন। এবার এখান থেকে লিঙ্কে ক্লিক করুন। লিঙ্কে ক্লিক করার পর সার্চ বক্সে মনে করেন আপনি ডাস্ট টাইপ করে এন্টার প্রেস করুন। তাহলে এখানে লক্ষ্য করুন ডাস্টের অনেকগুলো ছবি আপনারা পাবেন। যদিও আমি আমার ডিজাইনে যেটা ব্যবহার করছি সেটা আপনারা একটু বের করতে পারবেন যদি একটু সময় নিয়ে এগুলো দেখেন আর কি, তাহলে ইয়ে করতে পারবেন। তবে কিভাবে ডাউনলোড করবেন সেটা আমি প্রক্রিয়াটা দেখাচ্ছি, তাহলে আপনারা সহজে বুঝতে পারবেন। আপনারা যদি এই পেজে ভালো দেখতে না পান, এখানে ক্লিক করুন, আরেকটি পেজ আসবে। তো এখান থেকে আপনারা পছন্দ মতো ডাউনলোড করে নেবেন। তো আমি মনে করি এটা সিলেক্ট করবেন, মনে করে এটি ডাউনলোড করবেন। সেক্ষেত্রে আপনি এখান থেকে এই ডাউনলোড পিএনজি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর ঠিক চিহ্ন চলে আসবে। তারপরে এখান থেকে আমরা এটা নিয়ে নিব, এরকমভাবে চলে আসবে। আশা করি বুঝতে পেরেছেন, যদিও আমি এর আগে এটা ডাউনলোড করেছিলাম। তো যাই হোক শিক্ষার্থী, এখন আমরা কি করব, ওয়াটার ইফেক্ট, আমি এখানে টাইপ করব ওয়াটার ইফেক্ট, এন্টার প্রেস করুন কিবোর্ড থেকে। লক্ষ্য করুন এখানে ওয়াটার ইফেক্ট অভাব নাই, কত সুন্দর সুন্দর ওয়াটার ইফেক্ট আছে। এগুলো আপনারা আমাদের ডিজাইনে ব্যবহার করতে পারবেন। এটা অনুরূপভাবে একটু আমি যেটা ব্যবহার করছি মনে করেন এরকম, ঠিক আছে, এটা নিতে পারেন। আমার যেটা ডিজাইনে একটু অপাসিটি কমিয়ে দিলে হবে, বা একটু রিসার্চ করে দেখবেন আরও এমন, যেমন এইটা লক্ষ্য করুন এটার সাথে অনেকটা মিল আছে আমার ডিজাইনে। সেক্ষেত্রে আমি কি করব, আমি এখানে ডাউনলোড পিএনজিতে ক্লিক করব, যথারীতি এটাও ডাউনলোড হয়ে গেল। লক্ষ্য করুন এবার এখানে ক্লিক করলে যথারীতিটিও পেয়ে যাবেন। তো আশা করি মোটামুটি এই বিষয়টা আপনারা একটা ধারণা পেয়েছেন। তো আমি কি করব, এটা নিব, এটা এখান থেকে যেহেতু আছে ডাস্ট, শিক্ষার্থী খেয়াল করলে আমি এখান থেকে লেয়ার সিলেক্ট করছি, আমি এখানে ক্লিক করলাম ডাস্ট। লক্ষ্য করুন আমি এটা সিলেক্ট করে এখানে একটার উপরে একটা দিলাম, মানে এখানে দুইটা ব্যবহার করছি আমি, ঠিক আছে না, দুইটা ব্যবহার করে মূলত আমি ডিজাইনটাকে সেট করছি। লক্ষ্য করুন আলাদা দুইটা লেয়ার আছে এখানে। তো সেক্ষেত্রে আমি দুইটাই সিলেক্ট করছি, রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ারে গেলাম, এখান থেকে আমি আমার ডিজাইনটাকে সিলেক্ট করে ওকে বাটনে ক্লিক করলাম। লক্ষ্য করুন এখানে দেখা যাচ্ছে। তারপরে যেটা করবেন সেটা হলো, আমি যদি আরও দেখাই, এখানে ওয়াটার ইফেক্ট, এটাও আমি এখান থেকে আমার লেয়ারটি সিলেক্ট করলাম। লেয়ারটি সিলেক্ট করে আমি রাইট বাটন ক্লিক করে কি করবেন, ডুপ্লিকেট লেয়ার, এখান থেকে টিভি সিলেক্ট করে দিয়ে ওকে দিবেন। আমি এখানে এইভাবে দিলাম, যদিও আপনারা নিজে থেকে করবেন, আমি তো এখানে জাস্ট এখানে। এখন আপনি যদি কোনো অংশ এখান থেকে মুছতে চান তাহলে কি করবেন, এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় এখান থেকে অবশ্যই আপনি ইরেজার টুলটিতে যাবেন। ইরেজার টুলটি থেকে আপনি এই রাইট বাটন ক্লিক করে এখান থেকে সফট যেটা, এটাতে ক্লিক করবেন এবং এইভাবে সিলেক্ট করে কিন্তু অতিরিক্ত অংশটুকু আপনি মুছে দিতে পারেন যেটা আপনি চান না। ঠিক আছে, এবার আমরা আমাদের ডিজাইনে গিয়ে আমরা আরও যেটা কাজ করবো, একুয়া সিল, এই যে এটা আমি কিভাবে করছি, এটা অনলাইন থেকে এরকম একটা দেখে আমি পেন টুল দিয়ে কেটে 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 সিলেক্ট করে আমি এটা এখানে এনেছি। তো এটা আপনারা পারবেন, আমি পূর্বের ভিডিওতে এগুলো দেখিয়েছি এবং এটা কিভাবে করবেন। এখানে ওয়াটার ড্রপ, ঠিক আছে, এই যে দেখুন ওয়াটার ড্রপ, এখানে ওয়াটার ড্রপ কোথা থেকে আনছি প্রিয় শিক্ষার্থী, এটাও যদি আমি আপনাদের দেখাই, ওয়াটার ড্রপ ওয়াটার ড্রপ লিখে আপনি কি করবেন, এখানে এন্টার প্রেস করুন। তাহলে কিন্তু আরও প্রচুর লক্ষ্য করুন ওয়াটার ড্রপ আছে এখানে। যেমন এই যে লক্ষ্য করুন, মনে করেন এটা দিবেন, তাহলে আরও আছে, আপনারা এগুলো একটু যাচাই করে নেবেন আর কি। যে এখানে একটা আছে এইভাবে। তো আমি এখানে পিএনজি, এটা তো আমি ডাউনলোড করে দেখালাম না, আপনারা তো এটা পারবেনই। তো এখানে এইভাবে আনবেন আর কি। তো আমি এখানে কি করলাম, এটাতে কুয়া ফ্রেশ এটা সিলেক্ট করলাম, তারপর এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখানে একটা কাজ করব। আমি এগুলো যেহেতু আলাদা আলাদা আছে, এটা আমি আলাদাভাবে ডাউনলোড করছি। তো আমি এইটার লেয়ারটা লক্ষ্য করে এখানে এটা ঠিক আছে, আমি কন্ট্রোল চেপে ধরে এটা সিলেক্ট করলাম। এখন একুয়া ফ্রেশ একটু যদি দেখাই, এটা মনে হয় এই লেয়ারটা সিলেক্ট করে এখানে ক্লিক করলাম, কন্ট্রোল কি চেপে রাইট বাটন ক্লিক করুন, কন্ট্রোল ছেড়ে দিন, রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে গিয়ে আমি টিভিটা সিলেক্ট করে দিলাম। ওকে, টিভি মানে এখানে আমার ডিজাইনটার নাম আর কি। আশা করি বুঝতে পেরেছেন। এখন আপনি এই অংশে লক্ষ্য করুন, এখানে আর্দ্রতা বা এখানে কিছু দেওয়া আছে। আমি তো এটা এরকম আপনারা এই যে এই পানির উদ্যোগ বা এগুলো কিন্তু আপনারা ফ্ল্যাট আইকন থেকে ডাউনলোড করে নিতে পারবেন, এগুলো আলাদা আলাদা শেপ। আমি যদি এখানে মুভ টুলে যাই, এখানে ক্লিক করি, তাহলে আপনারা এটার উপর লেখার উপর ক্লিক করি তাহলে বুঝতে পারবেন। লক্ষ্য করুন এখানে এইভাবে কিন্তু আছে। তো আমি এখানে রাইট বাটন ক্লিক করে ডুপ্লিকেট লেয়ারে গেলাম, যথারীতি আমি আমার ডিজাইনটিকে সিলেক্ট করে ওকে দিলাম। লক্ষ্য করুন এখানে কিন্তু এটা চলে আসলো। তো মাউস দিয়ে ড্র্যাগ করে আপনি সুন্দরভাবে এটি বসিয়ে দিন, খুব সাবধানে করবেন যাতে আমার এইভাবে বসিয়ে দিতে পারেন, তাহলে দেখতে কিন্তু একটু মোটামুটি ভালো লাগবে।
এবার যথারীতি আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসছি প্রিয় শিক্ষার্থী। এখানে আমরা এই যে লেখাগুলো আমরা এখান থেকে আমরা কি করব, এটা নিব এক্সক্লুসিভ সেল, তারপরে এখানে এই যে এখানে নিব এটা স্মার্ট টেলিভিশন। আমরা দুইটা কন্ট্রোল কি চেপে ধরে দুইটা লেয়ারকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমরা ডুপ্লিকেট লেয়ারে গিয়ে এখানে টিভি ডিজাইনটা সিলেক্ট করে ওকে দিলাম। এখন লক্ষ্য করুন এখানে কিন্তু এটি চলে আসছে। তো মোটামুটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এখন আমরা যে কাজটি করব, এই যে টিভি আমরা যে এটা নিছি, এই লেয়ারটি সিলেক্ট করে যথারীতি কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করবেন। এবার আমি এখানে একটা কাজ করব, আমি এখান থেকে রেক্টেঙ্গেল নিয়ে আমি এখানে একটা এইভাবে কি করতে পারি, একটা শেপ তৈরি করি এবং যথারীতি এখানে এই লেয়ারটি যে আনছি এটার অর্থাৎ শেপটা যে আনছি তৈরি করছি সেটার লেয়ার, এটা ডাবল ক্লিক করেন এখানে। তারপর যেটা করবেন কালার ওভারলে থেকে আপনি ব্ল্যাক সিলেক্ট করে দিবেন, ব্ল্যাক কালারটি সিলেক্ট করে এখানে সঠিকটা দিবেন, এখানে ক্লিক করুন, ওকে দিবেন, আবারও ওকে। এবার ফিল্টার মেনুতে যান প্রিয় শিক্ষার্থী। ফিল্টার মেনু থেকে আপনি কি করবেন, ব্লার থেকে গাউসিয়ান পারে যাবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট আপনি এখান থেকে একটু বাড়িয়ে দিবেন হালকা একটু। যদিও প্রিয় শিক্ষার্থী আমি বলি ওকে দিন, এখানে আমি যে কালারটা নিছি সেটা হয়তো এখানে সঠিকভাবে অ্যাপ্লাই হইল না, তো আমি আবারও এই লেয়ারটাতে ডাবল ক্লিক করলাম, কালার ওভারলেতে ডাবল ক্লিক করে এখন আমি যদি এখান থেকে কালার দিই, ওকে বাটনে ক্লিক করুন, ওকে বাটনে ক্লিক করুন। তারপরেও কিন্তু হচ্ছে না প্রিয় শিক্ষার্থী। এমনটা যদি হয় তাহলে কি করবেন, আপনি এই অংশে ক্লিক করবেন। লক্ষ্য করুন এই যে এই বক্সে ক্লিক করে যথারীতি এই ফিল কালারে গিয়ে আপনি ব্ল্যাক কালারটি সিলেক্ট করে দিবেন। আমি এখান থেকে সিলেক্ট করে দিচ্ছি। হ্যাঁ যে দেখি তো আবার এখানে যদি কেন হচ্ছে না, এটা তো হওয়ার কথা। আচ্ছা আমি এটা ডিলিট করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী। ডিলিট করে আমি আবারও একটি কাজ করব, সেটা হলো আমি এখানে আপনাদের একটু দেখাই। যেমন টিভির যে টলি, এটাকে আমি আবার ক্লিক করলাম, ক্লিক করে এখন এইটার নিচে এটা লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় কন্ট্রোল কি চেপে ধরে আপনি প্লাসে ক্লিক করেন। এবার যথারীতি আপনি এখানে এটি ক্লিক করেন এবং এখান থেকে ব্ল্যাক আছে, এখানে ক্লিক করে আপনি ব্ল্যাক সিলেক্ট করে দিবেন। যদি না থাকে এগুলাতে ক্লিক করবেন, তাহলে ব্ল্যাক পেয়ে যাবেন। কোনটাতে অবশ্যই ব্ল্যাক আছে, লক্ষ্য করে এখানে ব্ল্যাক আছে, ক্লিক করে দিলেই হবে। এক্ষেত্রে ফিল কালার রাখবেন, স্টক কালার অবশ্যই নান করে দিবেন। যাই হোক, আপনি এখান থেকে মাউস দিয়ে ড্র্যাগ করে একটা শেপ তৈরি করেন এইভাবে আমার মতো করে। এবার কিন্তু ব্ল্যাক আসছে। এবার ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে দিবেন, ক্লিক করবেন, কনভার্ট টু স্মার্ট অবজেক্ট। এবার কিন্তু লক্ষ্য করুন আমি যদি একটু বাড়িয়ে দিই, লক্ষ্য করুন এইভাবে দেখা যাচ্ছে, এইভাবে দিবেন, সুন্দরভাবে সেট করবেন যাতে একটা ভালো একটা ইফেক্ট আসে, তাই না? মনে করি অতটুকু রাখবেন বা অতটুকু রাখবেন, আমি অতটুকু রেখে কি করব, বা অতটুকু রাখবো, রেখে আমি ওকে দিব। এবার একটু অপাসিটি কমিয়ে দিব, অপাসিটি যদি একটু কমিয়ে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন মোটামুটি। এবার মুভ টুলে যান, এবার একটু কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করুন, এখন ভিতরের দিকে একটু ঢুকিয়ে দিলাম, তাহলে আরো সুন্দর লাগবে। তো প্রিয় শিক্ষার্থী আশা করি বুঝতে পেরেছেন যে এই কিভাবে আমরা এখানে কাজটুকু করলাম। এখানে আমি শুধু এই অংশটুকু দেখালাম আর কি। তো এখানে আপনারা যত বেশি কাজ করবেন, যত বেশি আপনারা পরিশ্রম করবেন, তত বেশি কাজ করতে পারবেন। তো আমি এখানে একটু দেখাচ্ছি, এখানে লক্ষ্য করুন আমি এখানে এগুলো আমরা বই, তারপরে এগুলো আমি যদি এখানে যাই, এখানে কোনোটা আপনি কোনো একটা দিতে পারবেন। যেমন আমি যদি এখান থেকে বইটা নিয়ে যাই, বইয়ের এটা আমি এখানে কি করলাম, লেয়ার থেকে একটু যাচাই করে নেই প্রিয় শিক্ষার্থী। এই যে লেয়ার, এই বই যেটা, এটা লেয়ার এটা, হ্যাঁ। তারপরে রাইট বাটন ক্লিক করে আমি ডুপ্লিকেট লেয়ারে ক্লিক করলাম, এখান থেকে টিভি সিলেক্ট করে ওকে দিলাম। তাহলে কিন্তু জিনিসটা একটু দেখতে ভালো লাগবে। লক্ষ্য করুন এখানে কিন্তু চলে আসছে। এমন অবস্থায় আপনি কি করবেন, সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করবেন, লক্ষ্য করুন এটা এখানে চলে আসছে। ড্র্যাগ করে আপনি এখানে এটা ঠিক চিহ্ন দিন। এবার প্রিয় শিক্ষার্থী এখানে যে আমি এটা আনলাম, এটা কিন্তু এই টিভি ট্রলির নিচে চলে গেছে। তাহলে কি করবেন, টিভি ট্রলির উপরে আছে, আপনি এটাকে মাউস দিয়ে ড্র্যাগ করে উপরে উঠিয়ে দিন, অর্থাৎ টিভি ট্রলির উপরে এবার কিন্তু বসিয়ে দিন। লক্ষ্য করুন, তো এখানে আমি একটা আলাদা শেপ তৈরি করছিলাম প্রিয় শিক্ষার্থী, লক্ষ্য করুন এই শেপটা মনে হয়, এক্ষেত্রে এই শেপের উপর ছেড়ে দিন। আমি তো এটা আলাদাভাবে তৈরি করছিলাম, এখন আশা করি এই সমস্যাটা হবে না। লক্ষ্য করুন এখানে একটু বই থাকলো, আমি একটু ছোট করে দিচ্ছি প্রিয় শিক্ষার্থী, তাহলে একটু আই ক্যাচিং হবে, ছোট করে দিলাম এবং ঠিক চিহ্নে ক্লিক করলাম। তো এইভাবে আপনারা কিন্তু যে কোনো একটা কাজ অত্যন্ত সুন্দরভাবে করবেন, যাতে করে একটা রিয়েল ইফেক্ট পড়ে। তো আমি এখানে একটা কাজ করবো, যেটা বড় করে নিচ্ছি। এবার এই যে বইটা আনলাম, এখান থেকে বইয়ের লেয়ার উপর ক্লিক করলাম, আমি মুভ টুলে যাব, এখান থেকে লেয়ার এবং একটু নিচের দিকে যদি আসি, লক্ষ্য করুন আমি বইয়ের উপর ক্লিক করলাম, বইয়ের লেয়ার এখানে যদি এইটা, তো শিক্ষার্থী খেয়াল করুন এখন এই লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল কি চেপে ধরে প্লাসে ক্লিক করুন। এবার যথারীতি এখানে একটা শেপ তৈরি করুন, এখানে এইভাবে লক্ষ্য করুন এখানে একটা ইফেক্ট তৈরি হবে।
আমি এভাবে দিলাম। ফিল্টার মেনু থেকে আপনি ব্লার থেকে গাউসিয়ান ব্লারে ক্লিক করুন। এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্ট, এবার যথারীতি একটু কমিয়ে বাড়িয়ে আপনি এটাকে সেট করে নিতে পারবেন। লক্ষ্য করুন এখানে কত ভালো লাগছে দেখতে। এইভাবে আপনারা একটু বাড়িয়ে নিন, দরকার হয় ওকে দিন। এবার মোটামুটি ঠিক আছে। এবার মুভ টুলে যান, যথারীতি এখান থেকে লেয়ার সিলেক্ট করবেন, একটু নিচে এভাবে দিতে পারেন, কন্ট্রোল চেপে মাইনাস বাটনটি প্রেস করুন, ফলে জুম ছোট হবে। এবার আপনি এটাকে একটু উপর দিকে দিলে হয়তো বা একটু ভালো লাগবে দেখতে। তো এইভাবে আমরা কিন্তু যে কোনো কাজ করতে পারি। তারপরে আমি আরও দেখাই, এখানে লক্ষ্য করুন এই যে এটা আমি আনলাম, এখানে এটা আপনি এখানে ফুলদানি আছে, এটাও আমি মাউস দিয়ে ড্রাগ করে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমি এটাকে এখানে বসিয়ে দিলাম, মনে করেন এখানে বসিয়ে দিলাম এই জায়গায়। এইভাবে আপনারা এগুলো কিভাবে করতে হবে কিন্তু পূর্বের ভিডিওগুলোতে দেখিয়েছি। কাজেই আপনারা একটু যদি মনোযোগ দিয়ে দেখেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনারা সুন্দরভাবে পারবেন। আমি এটা এখানে মানাচ্ছে না, আমি ডিলিট করে দিচ্ছি। আমি যদি আবারও এখানে যাই, এখানে গিয়ে যথারীতি আমি এখান থেকে এইটা সিলেক্ট করি, যে এটাকে মাউস দিয়ে ড্রাগ করে যদি আমি নেই তাহলে হয়তো বা এখানে এটা ফুটবে অনেক সময় সুন্দরভাবে। লক্ষ্য করুন আমি এখানে এটা সিলেক্ট করে দিলাম, একবারে মিলিয়ে নেবেন বা এখান থেকে দিয়ে কন্ট্রোল প্লাস দিন, ছোট একটু বড় করে নেবেন জুমটা। এবার অবশ্যই একটু এদিকে এনে একটু উপর দিকে নেবেন। এবার যথারীতি আগের মতন এটা সিলেক্ট করে এই যে লেয়ারটি সিলেক্ট করে আমি এখানে কন্ট্রোলকে চেপে ধরে প্লাস দিলাম, ফলে নিচে একটা লেয়ার চলে আসলো। এবার এখান থেকে ইলিপস টুল নিয়ে আপনারা এইভাবে একটা কি করবেন, শেপ তৈরি করবেন। এবার ফিল্টার মেনু থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাবেন এবং কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করবেন, যথারীতি একটু কমিয়ে দিবেন, হালকা কমিয়ে দিবেন। এবার ওকে, এবার মুভ টুলে ক্লিক করে এখানে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায়, না থাকলে লেয়ার সিলেক্ট করবেন, অটো সিলেক্ট তো অবশ্যই থাকতে হবে। এবার ডাউন এরো প্রেস করুন, অথবা ডাউন এরো প্রেস করলে যদি এটা নিচের দিকে না আসে কিবোর্ড থেকে তাহলে কন্ট্রোল টি প্রেস করুন। এবার ওকে বাটনে ক্লিক করুন এবং নিচের দিকে এবার কিবোর্ড থেকে ডাউন এরো প্রেস করুন, তাহলে এবার ঠিক চিহ্নে ক্লিক করুন। আশা করি এখন অনেকটা বুঝতে পেরেছেন। তো এই পদ্ধতি অনুসারে আমরা কাজটি করবো আর কি। এখন লক্ষ্য করুন প্রিয় শিক্ষার্থী, এখানে কিন্তু এই যে টিভির এখানে লক্ষ্য করুন, আমি যদি একটু জুমটা বড় করি, এখানে ওয়ালটন লেখাটা আছে। আপনারা যারা এখানে একটু এডিট করে নেই, লক্ষ্য করুন আপনারা একটু বড় করি স্ক্রিনটা, জুমটা, তাহলে বুঝতে পারবেন। এখানে কিন্তু টেলিভিশনের কিছু অংশ এই বাকি রয়েছে, তাহলে লেয়ারটা কিন্তু সিলেক্ট করুন। এবার আপনি কি করবেন, প্যান টুলে যাবেন, প্যান টুলে গিয়ে আপনি এখান থেকে পাঁচ সিলেক্ট করবেন যথারীতি এইভাবে। এখানে একটা ক্লিক করুন, ক্লিক করে এই অংশে একটু ক্লিক করে মাউসের বাম বাটন চেপে ধরে রাখবেন, একটু উপর দিকে নিন, এইভাবে সিলেক্ট করুন, করে একটু নিচের দিকে আনেন, এইভাবে গিয়ে যেখান থেকে শুরু করছিলাম এখানে নিন, রাইট বাটন ক্লিক করে ম্যাক্স সিলেকশন, ওকে দিন। এবার ডিলিট বাটন প্রেস করুন, হয়ে গেল ডিলিট, কন্ট্রোল ডি ফর ডিসিলেক্ট। আশা করি বুঝতে পেরেছেন। এবার যদি আমি একটু বাম এদিকে যাই, এদিকে মোটামুটি ঠিক আছে। এখন ওয়ালটন লেখাটা আমাদের ডিলিট করতে হবে। যদি আমরা মার্কেট প্লেসে কাজ করি তাহলে অবশ্যই ডিলিট করতে হবে। তো টেলিভিশনের লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থায় আমরা কি করছি, এখান থেকে রেক্টেঙ্গেল মার্কেট টুলে গিয়ে আমরা এইভাবে সিলেক্ট করব, যথারীতি সিলেক্ট করে আমরা এখান থেকে এডিট মেনু থেকে ফিলে যাব, পিন থেকে আমরা ওকে বাটনে ক্লিক করব। এখন আসলে এটা কন্ট্রোল ডি চাপেন, কোনো সমস্যা নেই। এখন একটু আমি দেখাচ্ছি, এরকম হতেই পারে। এখন এই লেয়ারটি সিলেক্ট থাকা অবস্থা আপনি কি করবেন, এখান থেকে রেক্টেঙ্গেল এই টুলটি সিলেক্ট করে এখান থেকে যথারীতি আপনি এইভাবে সিলেক্ট করুন এবং কিবোর্ড থেকে ডিলিট প্রেস করুন। লক্ষ্য করে এখানে কিন্তু বোঝা যাচ্ছে না, এখন এই অংশ তো বোঝা যাচ্ছে তাই না। এখন আপনি একটা কাজ করবেন, সেটা হলো আমি আবারও এখানে যাচ্ছি, রেক্টেঙ্গেল টুলটি নিয়ে এই একটু বড় করে নিচ্ছি প্রিয় শিক্ষার্থী। এবার এই অংশ থেকে অতটুক পর্যন্ত মনে করেন আমি একটু অতটুক পর্যন্ত মনে করেন আমি কি করলাম, কপি করে নিলাম তাই না, কপি সিলেক্ট করে নিলাম। এখন এডিট মেনু থেকে কপি, এডিট মেনু থেকে পেস্টে ক্লিক করুন। এবার মুভ টুলে যান, লক্ষ্য করুন এটা একটা আলাদা লেয়ার তৈরি হয়েছে। আপনি এইভাবে আমি যদি একটু দেখাই, এই লেয়ারটি সিলেক্ট করে কন্ট্রোল টি প্রেস করুন। এবার এইভাবে নিয়ে আসলে লক্ষ্য করুন এখানে এটা কেন হলো, এটা আমি দেখি। তো এটা তো এখানে চলে আসার কথা, এখন ঠিক আছে প্রিয় শিক্ষার্থী। আশা করি বুঝতে পেরেছেন। মোটামুটিভাবে এইভাবে আপনারা সেট করে দিবেন। তো আমি আবারও টেলিভিশনের এটা সিলেক্ট, এখন একটা জিনিস বলি, এখন এটা তো আলাদা একটা, ঠিক আছে না। এখন এই লেয়ারটা আর এই লেয়ারটা একসাথে কন্ট্রোল চেপে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে মার্জ করে নেবেন, তাহলে দুইটা এক হয়ে যাবে, এখন আর কোনো সমস্যা হবে না। এখন এখানে সিলেক্ট করে আপনি এইভাবে নিচের দিকে টানেন বা একটু টেলিভিশন এখানে বসিয়েছেন এমন একটা ইফেক্ট, একটা রিয়েল ইফেক্ট যেন আসে আর কি। এখন টেলিভিশনটাকে কিবোর্ডের লেফট এবং রাইটের দ্বারা এইভাবে সেট করে নেবেন। তারপরে মুভ টুলে যাবেন, এখানে গ্রুপ সিলেক্ট করবেন, যেহেতু এখন এটাকে এই অংশটুকু অর্থাৎ এখানে
আমি লেয়ারে যাই প্রিয় শিক্ষার্থী, লেয়ারে গেলাম, এখন থেকে এখানে ক্লিক করলাম, ক্লিক করে কিবোর্ডের লেফটের দ্বারা একটু নিচের দিকে এনে কীভাবে সুন্দরভাবে এটার কয়েকটা বৈশিষ্ট্য এখানে করলাম। এখন আরেকটা কাজ করতে পারি, সেটা টেলিভিশনের যে ছবিটা এটা সিলেক্ট করুন, সিলেক্ট করে আমরা কি করব, এখান থেকে এই যে এখান থেকে একটা ইলিপস টুল নিয়ে সুন্দরভাবে এখানে এইভাবে একটা কি করব, একটা ইফেক্ট তৈরি করব, এইভাবে। হ্যাঁ, এবার ফিল্টার থেকে ব্লার থেকে গাউসিয়ান ব্লারে যাবেন, এবার কনভার্ট টু স্মার্ট অবজেক্টে ক্লিক করে একটু আপনারা এইভাবে একটা মনে করেন একটু বাড়িয়ে দিন, এরকমটি লাগলো, এরকম রেখে ওকে বাটন ক্লিক করুন। এখন কন্ট্রোল টি প্রেস করুন, ওকে দিন। এবার এই যে সিলেকশন এখানে ক্লিক করে একটু বাম দিকে নিন, এটা একটু এদিকে এই অংশে ক্লিক করে একটু ডান দিকে নেবেন, এইভাবে সিলেক্ট করে ডান দিকে নেবেন। একটু জুমটা বড় করুন প্রিয় শিক্ষার্থী, জুমটা বড় করে নেবেন, লক্ষ্য করুন এই যে নিচ্ছি। এবার এখানে ঠিক চিহ্নে ক্লিক করুন। এবার আপনি যেটা করবেন, এখানে অপাসিটি একটু কমিয়ে দিতে পারেন। আমি এখান থেকে একটু অপাসিটি কমিয়ে নিই, মোটামুটি একটা ইফেক্ট থাকতো আর কি। তো প্রিয় শিক্ষার্থী, আশা করি বুঝতে পেরেছেন। এইভাবে কিন্তু আপনারা অত্যন্ত সুন্দরভাবে কোনো ডিজাইন তৈরি করতে পারবেন। তবে স্টাইলিশ এই লেখা এই ফন্টটা সিলেক্ট করছি, ট্রান্সফর্মে দিলাম, এবার শিফট চেপে ধরে একটু বড় করে দিলাম এইভাবে, এবার ঠিক চিহ্ন দিলাম। এবার নিচের দিকে আসুন, এটাও কন্ট্রোল চেপে ধরে ট্রান্সফর্ম, এটা তো আপনারা পারবেন, আমি একটু বড় করে দিচ্ছি, ঠিক চিহ্নে ক্লিক করুন। আর এখানে আমি সোশ্যাল মিডিয়া আইকন ব্যবহার করলাম না, অন্য কিছু ব্যবহার করলাম না, আপনারা আপনার মতো করে এখানে এগুলো জিনিসগুলো সেট করে নেবেন, তাহলে আরও আই ক্যাচিং হবে। তো এখানে লক্ষ্য করুন যে বিষয়টা, সেখানে আমি যদি এই যে এটা নিচ্ছি, আমি এখানে মুভ টুল অটো সিলেক্ট লেয়ার, এটা কিন্তু একটু ছোট করে দিতে পারি, কন্ট্রোল টি প্রেস করে এইভাবে একটু ছোট করে দিবেন, তাহলে আরও সুন্দর লাগবে। আমি একটু এখানে কিবোর্ড লেফট এবং রাইটের দ্বারা অথবা এইভাবে আমি সুন্দরভাবে বসিয়ে নিতে পারি, তাহলে দেখতে ভালো লাগবে। তো এইটা হলো কি আমাদের মূল কাজ। এভাবে কিন্তু কোনো কাজ আমরা সুন্দরভাবে করতে পারি। আসলে যত বেশি আপনি চর্চা করবেন, যত বেশি এখানে কাজ করবেন, তত বেশি এখান থেকে আপনি অনেক কিছু শিখতে পারবেন, সেটা আপনার পরিশ্রমের বিষয়। তো আমি যারা নতুন গ্রাফিক ডিজাইন শিখতেছেন, আমি আশা করি আজকের টিউটোরিয়াল থেকে আপনারা একটা ধারণা পাইছেন যে কিভাবে কিভাবে কোন কাজটা আপনারা করবেন। তো এখানে আমি মূল বিষয়টাকে বেশি প্রাধান্য দিচ্ছি এই টিউটোরিয়ালে। আপনারা ইচ্ছা করলে এখানে এখানে একটা মানে ফুলদানি বসাতে পারেন বা এরকম করতে পারেন। তো আমি বেশি গুরুত্ব দিচ্ছি, এখানে ফোকাস করছি আমার টেলিভিশনটারে। এখন লক্ষ্য করুন, আমি এটাকে সুন্দরভাবে সেট করলাম, আশা করি আপনারা এটা করতে পারবেন। তো এইভাবে আমি সেট করলাম। তারপর এটা খালি লাগে প্রিয় শিক্ষার্থী, খালি লাগে বিধায় আমরা কি করতে পারি। আসলে এখানে আমি যদি এখানে যাই, এখানে আরেকটা বিষয় প্রিয় শিক্ষার্থী লক্ষ্য করুন, আমি যদি এখানে যাই, আমার এই ডিজাইনটাতে যাই, এখানে এই যে ইকো আসিল, এটা কিন্তু আমি নেই। তাই আমি এখানে রাইট বাটন ক্লিক করে আমি এখান থেকে ডুপ্লিকেট লেয়ার গিয়ে এখান থেকে টিভি সিলেক্ট করে দিব, ওকে, এবং টিভিতে গিয়ে আমি এটাকে ওই অংশে বসিয়ে দিব, এখানে ক্লিক করে এই অংশে বসিয়ে দিব। যদিও এটা নিচের লেয়ার আমি ড্র্যাগ করে এই টিভির উপর ছেড়ে দিলাম, এবার কিন্তু আরও ভালো লাগবে। কারণ এটা আমরা কিভাবে আনছি, আপনারা যদি আমার অন্যান্য ভিডিওগুলো দেখেন, তাহলে কিন্তু আপনারা বুঝে যাবেন যে আমি এটা কীভাবে এটা এখানে আনলাম আর কি। তো এখানে আমি যদি আপনাদের একটু দেখাই, যথারীতি আমি যদি একটু এখান থেকে আমি একটা কাজ করি, আমি এখান থেকে একটা ডিজাইন মনে করেন, আমি এখান থেকে এই ডিজাইনটা সিলেক্ট করলাম। আপাতত আপনাদের বোঝার সুবিধার্থে আমি এই ডিজাইন থেকে যথারীতি লক্ষ্য করুন সোশ্যাল আইকন, আমি এটা সিলেক্ট করলাম। আমি এটা ফলোয়ার্স, এটা আমি এখান থেকে কপি করেন ডুপ্লিকেট গ্রুপে গেলাম, যথারীতি আমার ডিজাইনটা সিলেক্ট করে ওকে দিলাম। এখন লক্ষ্য করুন এটা কিন্তু এখানে চলে আসছে। তো আপনি কি করবেন, এখানে ক্লিক করে যে হোয়াটসঅ্যাপ, এখানে ক্লিক করে যথারীতি আপনি এখান থেকে কালার ওভারলেতে যাবেন, এখান থেকে এই কালারটা দিয়ে দিবেন, ওকে দিবেন। এখন দেখতে ভালো লাগতেছে। এবার আপনি কি করবেন, যথারীতি আপনি এখান থেকে এই লোগোটা সিলেক্ট করে আপনারা মাউস দিয়ে ড্র্যাগ করে এখানে নিয়ে বসিয়ে দিন। এবার কিবোর্ডের ডাউন এরো চেপে আপনারা সুন্দরভাবে এখানে বসিয়ে দিয়ে যথারীতি এই যে লেয়ারটি দেখতে পাচ্ছেন, আপনি এখানে ডাবল ক্লিক করুন। তারপরে এখানে কালার ওভারলে থেকে গিয়ে এখানে এই আইডোভার টুল দিয়ে এই কালারটিকে আপনি কপি করে দিন। তো এখানে লক্ষ্য করুন, এখানে যে লোগোটা এটা আপনারা আলাদা করবেন, ঠিক আছে, প্রত্যেকটা একটা ফোল্ডারের ভিতরে যেন একটা ফোল্ডার না ঢুকে যায়। তারপরে এই যে স্টাইলটা এখানে এক্সিকিউট পিক্সেল, এটা আপনি এটা এরকমও রাখতে পারেন, অথবা ট্যাব এভাবে সিলেক্ট করে আমি যদি রিপ্লেসে ক্লিক করি তাহলে এরকমটা হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, এই অংশে ক্লিক করে আপনারা আরও ফন্ট আছে এগুলো একটু দেখে নেবেন। যদি মনে করেন এগুলো আপনাদের জন্য ভালো লাগে তাহলে ওই ফন্টগুলো ইউজ করবেন। মনে করি আমার কাছে এই ফন্টটা এখানে দেখি তো কোনটা ভালো লাগে, এখানে কোনোটাই আসলে ভালো লাগতেছে না। আমার কম্পিউটারে উইন্ডোজ সেট আপ দেওয়াতে গিয়া আমি অনেক ফন্ট ডিলিট হয়ে গেছে, তো আমি নতুনভাবে আরও ফন্ট ইনস্টল করব। তারপরে
আমি ব্যবহার করতে পারবো। কন্ট্রোল জেড প্রেস করি প্রিয় শিক্ষার্থী, তাহলে কন্ট্রোল জেড প্রেস করি, তাহলে এরকমটি হয়ে যাবে। আমি মুভ টুলে গেলাম। প্রিয় শিক্ষার্থী, আমরা প্রায় ডিজাইনের শেষ পর্যায়ে চলে আসলাম। আমি আপনাদের দেখানোর চেষ্টা করলাম গ্রুপ টুলে গিয়ে আমি এটাকে একটু সুন্দরভাবে সেট করলাম। এখন আমি লেয়ারে যাব। লেয়ারে গেলে এখান থেকে এখানে যদি ক্লিক করি, কন্ট্রোল টি প্রেস করে, প্রিয় শিক্ষার্থী খুব সাবধানে করবেন। এই যে এখানে সিলেক্ট হয়েছে, যাচাই করে নেবেন, তারপরে কন্ট্রোল টি প্রেস করবেন। একটু বড় করে নিই হালকা, তাহলে জিনিসটা দেখতে ভালো লাগবে। ঠিক চেনে ক্লিক করুন। তো এখানে আরো অন্য কিছু দিতে পারেন, কোনো কার্পেটের ছবি দিতে পারেন, কোনো কিছু দিয়ে আমরা একটু যাই, আপনাদের একটু ধারণা দিই। কার্পেট মনে করেন, আমি এখানে টাইপ করছি কার্পেট, এন্টার প্রেস করুন। এবার লক্ষ্য করুন, আমি যদি একটু ইমেজে যাই, ইমেজে গিয়ে যদি একটু ব্রাউজ করি, তাহলে আপনারা বুঝতে পারবেন যে আপনারা এই ধরনের কার্পেট কোত্থেকে সংগ্রহ করবেন। আমরা এখান থেকে জাস্ট একটা ধারণা দিচ্ছি আপনাদের, লক্ষ্য করুন। তো আমি এখানে একটু সময় নিয়ে কাজ করতে হয়, তো আমি এত সময় তো আমার এখানে নেই, কারণ এখানে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তখন। কিন্তু আমরা এখান থেকে আপাতত আমি যদি এখানে যাই প্রিয় শিক্ষার্থী, এখানে গিয়ে আমি কি করব, আমি এই ছবিটাকে আমি সেভ ইমেজেসে যাব। ইমেজেসে গিয়ে আমি ডেস্কটপ জেপিজি আছে, সেভে ক্লিক করব। এখন আমি কি করব, এখন অথবা আপনারা কাজ করতে পারেন, আপনারা এখানে গিয়ে আপনারা যদি কার্পেট টাইপ করবেন, কার্পেট, এবার এন্টার প্রেস করে লক্ষ্য করুন এখানে হয়তো কার্পেট চলে আসবে। তো আমি এখান থেকে আপনাদের শুধু দেখিয়ে দিচ্ছি আর কি নিয়মটা। আমি এটা সিলেক্ট করি, এটা সিলেক্ট করে আমি কি করলাম, এখানে আমি এই ডাউনলোডে ক্লিক করব। তার আগে দেখিনি আরো ভালো আছে কিনা। প্রিয় শিক্ষার্থী থাক, আমি আপাতত এটাই ডাউনলোড করছি। আমি ডাউনলোডে ক্লিক করার পরে এটি ডাউনলোড হয়ে যাবে। এখন লক্ষ্য করি এটি ডাউনলোড হয়ে গেল। আমি এখানে ক্লিক করে, আমি ফোল্ডারে ক্লিক করে আমি আমার এই কার্পেটটাকে একটা আলাদা ফোল্ডারে ওপেন করব। এখন আলাদা ফোল্ডারে ওপেন করলে এরকমটা হবে। আপনি ক্রপ টুলে যাবেন, অতিরিক্ত অংশটুকু ডিলিট করবেন। অতিরিক্ত অংশটুকু ডিলিট করে আপনার এখানে ঠিক চিহ্নে ক্লিক করবেন। এখন এখানে রাইট বাটন ক্লিক করে যথারীতি ডুপ্লিকেট লেয়ার, আবার টিভিটা সিলেক্ট করে দিন, টিভির যে ডিজাইনটা ওকে দিন, এবং আমি এখানে যাব। লক্ষ্য করুন এটা চলে আসছে। এবার মুভ টুলে যান, এখান থেকে লেয়ার সিলেক্ট থাকা অবস্থায় এটাকে ড্র্যাগ করে এইভাবে আনুন, কন্ট্রোল টি প্রেস করবেন। এবার আপনি এটাকে ছোট করেন, আরো ছোট করেন, ড্র্যাগ করে নিচে নিয়ে আসুন, আরো ছোট করুন, আরো ছোট করে আপনারা এটা এখানে বসিয়ে দিতে পারেন। আর একটু ছোট করুন, এভাবে বসিয়ে দিতে পারেন। এখন এটা আমি এখানে বসালাম, ঠিক আছে, এইভাবে সুন্দরভাবে বসিয়ে দেবেন। আপনি এই লেয়ারটির এখানে ডাবল ক্লিক করুন, লেয়ারটি আগে যাচাই করে নেবেন প্রিয় শিক্ষার্থী। এখানে ক্লিক করে তারপরে এখানে ডাবল ক্লিক করুন, ডাবল ক্লিক করে একটু ড্রপ শ্যাডো দিয়ে দিন, তাহলে এটি ভাসবে। একটু ড্রপ শ্যাডো দিলে একটু ভাসবে আর কি, যে একটু ইফেক্ট হবে, যে এখানে একটা শ্যাডো, মানে এখানে একটা কার্পেট আছে এরকম। লক্ষ্য করেন এখানে কিন্তু দেখা যাচ্ছে। ডিস্টেন্স মোটামুটি অতটুকু দিয়ে দিলাম, ওকে। তো প্রিয় শিক্ষার্থী আজকে এই পর্যন্ত। সর্বশেষ আমি একটু দেখিয়ে দিচ্ছি, আসলে আমি তো ডিজাইনে খুব খুঁতখুঁতে স্বভাবে, আর আমি এই লেয়ারটিতে এখানে ক্লিক করলাম। ক্লিক করে যথারীতি আমি আবারও এখানে ক্লিক করছি। আমি এখান থেকে লেয়ার সিলেক্ট করব, গ্রুপ থেকে লেয়ার। এবার এখানে ক্লিক করে এটাকে একটু হালকা উপর দিকে উঠে দিব, তাহলে ব্যালেন্সটা ঠিক থাকবে এখানে আর এখানে। তো এইভাবে আমরা যে কোনো কাজ করতে পারি। তো ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।